হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 9-এর নবম শ্রেণীর একটা নতুন চ্যাপ্টার শুরু করব, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। নবম শ্রেণী কোষে দেখি 15.1 যে পার্টটা পড়ছে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারের অঙ্ক যেগুলো আছে প্রবলেম, সেগুলো সলভ করার জন্য কিছু কিছু ত্রিভুজ এবং চতুর্ভুজ সংক্রান্ত যে সমস্ত সূত্র আছে সেগুলো ভালো করে মনে রাখতে হবে। তো সেই সূত্রগুলো আমরা একবার দেখে নিই কী কী সূত্র আছে। দেখো, প্রথমত চতুর্ভুজাকার চিত্র, যেমন যদি আমরা আয়তক্ষেত্রের কথা বলি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি a একক এবং প্রস্থ যদি b একক হয়, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হয়ে যাচ্ছে 2 × a + b, এটাই সূত্র তোমরা জানো। এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য × প্রস্থ a × b, এত বর্গ একক, ক্ষেত্রফল একক কিন্তু বর্গ একক হয়, আর এটা পরিসীমার একক এত একক হয়। সেমি থাকলে সেমি, এত সেমি, মিটার থাকলে মিটার, কিন্তু ক্ষেত্রফল বর্গ সেমি বর্গ মিটার এইরকম হবে, ঠিক আছে। কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? আয়তক্ষেত্রের দুটো কর্ণ সমান হয়, √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এত একক, ঠিক আছে। এই গেল আয়তক্ষেত্র। এবার আসে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের 4টে বাহু সমান হয়, তাহলে বর্গক্ষেত্রের 4টে বাহু যদি a একক হয়, বর্গক্ষেত্রের পরিসীমা হয়ে যাচ্ছে 4 × a, 4a, বা 4টে যোগ করলে 4a হয়ে যাচ্ছে, এত একক, ঠিক আছে। সেমি থাকলে সেমি, মিটার থাকলে মিটার, আর ক্ষেত্রফল a² বর্গ একক, ঠিক আছে, a² বর্গ একক। বর্গক্ষেত্রের যদি বাহু জানা থাকে, কর্ণ নির্ণয়ের সূত্র হচ্ছে √2 × বাহু, √2 × a, √2 × বাহু, ঠিক আছে। আচ্ছা, আর বর্গক্ষেত্রের যদি কর্ণ জানা থাকে, কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু নির্ণয় হবে, এটাও খেয়াল রাখবে, ঠিক আছে। আয়তক্ষেত্র বর্গক্ষেত্র গেল। এবার আয়তক্ষেত্র বর্গক্ষেত্র ছাড়াও খেয়াল রাখবে, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রে যদি ক্ষেত্রফল বলা থাকে এবং দৈর্ঘ্য প্রস্থের মধ্যে একটি বলা থাকে, তাহলে অন্যটি ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ বের হবে, আর ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য বের হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল খেয়াল রাখবে, হাফ ভূমি × উচ্চতা। এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা উচ্চতা b, ভূমি a যদি হয়, তাহলে হাফ × a × b, ঠিক আছে। হাফ ইন্টু যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তার সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে সমবাহু ত্রিভুজ, একটা ত্রিভুজ যদি সমবাহু হয়, অর্থাৎ 3টে বাহু যদি সমান হয়, তার ক্ষেত্রে তার উচ্চতা নির্ণয়ের সূত্র হচ্ছে, বাহুর দৈর্ঘ্য যদি a একক হয়, তার উচ্চতা হচ্ছে √3/2 × a, এত একক। সেমি থাকলে সেমি, মিটার থাকলে মিটার, আর ক্ষেত্রফল √3/4 × a², এত বর্গ একক। সেমি থাকলে বর্গ সেমি, মিটার থাকলে বর্গ মিটার, ঠিক আছে, এইটা। এবার দেখো, যদি আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যাই, যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, খেয়াল রাখবে, সমদ্বিবাহু হাফ × ভূমির দৈর্ঘ্য, ঠিক আছে। ভূমির দৈর্ঘ্য মনে করো a √, হাফ ভূমির দৈর্ঘ্য। এবার দুটো বাহু যদি সমান হয়, এইরকম যদি হয়, যে এইরকম, এইটা মনে করো b, সমদ্বিবাহু দুটো বাহু সমান, আর এটা ভূমিটা মনে করো a, হাফ × ভূমির দৈর্ঘ্য × সমান বাহুর একটি দৈর্ঘ্য। এই যে সমান বাহু দুটো b আছে, সমান বাহুর একটি দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে b², সমান বাহুর একটি b² মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার, মাইনাস a/2 তার স্কোয়ার, এত ক্ষেত্রফল বর্গ একক হয়ে যাবে, ঠিক আছে, এত বর্গ একক। হাফ × ভূমির দৈর্ঘ্য × সমান বাহুর একটি দৈর্ঘ্য স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যর অর্ধেকের স্কোয়ার। এবার যদি বিষমবাহু ত্রিভুজ হয়, এবার বিষমবাহু ত্রিভুজ মানে কি? এটা যে কোনো ত্রিভুজেরই ক্ষেত্রফল নির্ণয় হবে। এই যে 3টে বাহু অসমান হলে তার যে সূত্রটা, 3টে বাহু দৈর্ঘ্য যদি a b c হয়, তাহলে তার অর্ধ পরিসীমা s হচ্ছে a + b + c/2, এটা হচ্ছে অর্ধ পরিসীমা, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √s × s - a, s - b, s - c, এত বর্গ একক, ঠিক আছে। s × s - a, s - b, s - c, এত বর্গ একক হচ্ছে। এটা খেয়াল রাখবে যে এই সূত্র সাহায্যে কিন্তু সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। আমরা সমবাহু ত্রিভুজ আলাদা ক্ষেত্রফল আছে, এর সাহায্য হবে। আবার যদি এটার সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করো, এটার সাহায্যে তাড়াতাড়ি হয়ে যাবে। কেউ যদি মনে রাখতে পারো, এই সূত্র প্রয়োগ করলেও কিন্তু হবে, ঠিক আছে। 3টে বাহু,
আর সমদ্বিবাহুরও এতে প্রয়োগ করলে হবে, তখন দুটো বাহু সমান হবে, দুটো বিবি একই হয়ে যাবে। ঠিক আছে, এই সূত্রটার সাহায্যে কিন্তু যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় হবে। এই গেল সমস্ত সূত্র। এই সূত্রগুলো খুব ভালো করে মনে রাখবে, এইগুলোর সাহায্যেই সমস্ত ক্ষেত্রফল নির্ণয়, সমস্ত অঙ্ক করতে পারবে। ট্রাপিজামের ক্ষেত্রফল খেয়াল রাখবে যে ট্রাপিজামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ট্রাপিজামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। হাফ ইন্টু সমান্তরাল যে বাহুদ্বয় তাদের সমষ্টি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব, যে দূরত্বটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বই লম্ব দূরত্ব। ঠিক আছে, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। আচ্ছা, এবার আমরা অঙ্ক শুরু করব। এবার দেখো, রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। খেয়াল রাখবে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কোষে দেখি 15.1 এক থেকে আমরা শুরু করব। দেখি একের অঙ্ক কী বলেছে। কোষে দেখি একের অঙ্ক বলা আছে, আমি কামালদের বাড়ি, তোমাদের প্রত্যেকের কাছে বই আছে, বইয়ের ছবিটা দেখবে, একটা চিত্র দেওয়া আছে। ঠিক আছে, চিত্র দেওয়া আছে, সেই চিত্র অনুযায়ী আমাদের কষতে হবে। কামালদের বাগানের ক্ষেত্রফল হিসেব করি। কামালদের বাগানের ক্ষেত্রফল কত হবে? দেখো, কামালদের বাগানের এটা বর্গাকার বলেছে, তাহলে দেখতে পাচ্ছি আমরা বর্গাকার, দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 20 মিটার দেওয়া আছে। তাহলে কামালদের বাগানের ক্ষেত্রফল যেটা নাম্বার 1 বলেছে, তাহলে কামালদের বাগানের দৈর্ঘ্য সমান 20 মিটার, আর এটা বর্গাকার কারণ প্রস্থও 20 মিটার দেওয়া আছে। অতএব কামালদের বর্গাকার বাগানের ক্ষেত্রফল চেয়েছে ইজ ইকুয়াল টু বাহু ইন্টু বাহু, এত বর্গ মিটার সমান 400 বর্গ মিটার। এটা চলে আসছে দেখো। ঠিক আছে, 2 নম্বরে যেটা বলেছে, প্রতি বর্গমিটার 30 টাকা হিসাবে বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে? তাহলে প্রথমে বারান্দার ক্ষেত্রফল বের করে নিতে হবে। বারান্দার দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার আর প্রস্থ দেওয়া আছে 5 মিটার। তাহলে বারান্দার ক্ষেত্রফল, বারান্দার দৈর্ঘ্য সমান, চিত্রে দেওয়া আছে, তোমাদের কাছে প্রত্যেকের কাছে বই আছে, দেখবে বারান্দার প্রস্থ সমান 5 মিটার। অতএব বারান্দার ক্ষেত্রফল 10 ইন্টু 5 এত বর্গমিটার সমান 50 বর্গমিটার। ঠিক আছে, এটা বারান্দার ক্ষেত্রফল। এবার মেরামত করতে 1 বর্গমিটারে খরচ হবে 30 টাকা, আর 50 বর্গমিটারে খরচ হবে কত? অতএব বারান্দা মেরামত করতে 1 বর্গমিটারে খরচ হয় 30 টাকা, 50 বর্গমিটারে খরচ হয় 50 ইন্টু 30 টাকা সমান 1500 এত টাকা। ঠিক আছে, এইটা আসছে দেখো। আর কি বলেছে, কামাল তার পড়ার ঘরে মেঝেতে টালি বসাতে চায়। তাহলে পড়ার ঘরের দৈর্ঘ্য আছে 6 মিটার, প্রস্থ আছে 5 মিটার। ঠিক আছে, আচ্ছা, তাহলে পড়ার ঘরের দৈর্ঘ্য, চিত্র যেটা দেওয়া আছে, চিত্র অনুযায়ী আমরা বুঝছি দৈর্ঘ্য প্রস্থ কত। পড়ার ঘরের দৈর্ঘ্য সমান 6 মিটার ইজ ইকুয়াল টু ডেসিমিটার সেন্টিমিটার এত সেমি। আচ্ছা, পড়ার ঘরের প্রস্থ সমান 5 মিটার সমান 500 সেমি। অতএব পড়ার ঘরের ক্ষেত্রফল সমান 600 ইন্টু 500 এত বর্গ সেমি, 600 ইন্টু 500 বর্গ সেমি। এবার দেখো যে টালি কটা লাগবে। একটা টালির ক্ষেত্রফল হচ্ছে 25/25-এর, 25 সেমি বাই 25 সেমির। তাহলে মোট টালি লাগবে, এটাকে 25 ইন্টু 25 দিয়ে ভাগ করে দিলেই হবে। ঠিক আছে, অতএব ক্যালকুলেশনটা দেখলে 1-এর 2-এরটা হয়ে গেছে। আমরা এখানে একটু মুছে দিচ্ছি। তাহলে কটি টালি লাগবে জিজ্ঞাসা করেছে।
অতএব টালি লাগবে, টালি লাগবে এটা 600 ইন্টু 500 বাই 25 ইন্টু 25, একই এককে নিয়ে গেছি, 25 সেমি বাই 25 সেমি চেয়েছে, এটাও সেমিতে আছে বলে এটাকে সেমিতে ঘুরিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। এত টি, আচ্ছা 25 দিয়ে 25 দুগুণে 50 20, আর 25 দিয়ে এটা 5 দিয়ে কাটলে 4 5 20, 5 5 হয়ে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 একে 5, 1 10, 5 দুগুণে 10, 0 120, তাহলে 480, 4 12 48, 480টি টালি লাগবে, টালি লাগবে 480টি, ঠিক আছে। এই একের দাগের অঙ্ক কমপ্লিট হলো। দেখো প্রসেসটা, যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। ক্লাস 10-এর সিলেবাস আমরা কমপ্লিট করেছি, শুধুমাত্র রাশিবিজ্ঞানটা বাকি আছে, সেটাও করে দেবো। আচ্ছা, নবম শ্রেণীর ক্লাস 9-এরও অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে, হ্যাঁ। 11 12-এর চ্যাপ্টারও আমরা অনেকটা কভার করে নিয়েছি, আবার যেগুলো বাকি আছে 11 12-এর চ্যাপ্টার, এগুলো সেগুলো শুরু করবো, আবার বাকি থাকা চ্যাপ্টারগুলো কমপ্লিট করব। দুইয়েরটা দেখো, দুইয়ের চিত্র দেওয়া আছে এবং সেই চিত্র অনুযায়ী তোমাদের একের পর এক কষতে হবে, অতটাও গুরুত্বপূর্ণ নয়। দুইয়েরটা আমরা এখন বাদ রাখছি, যদি তোমাদের প্রয়োজন হয় বলবে, দুইয়েরটা আমরা করে দেবো। এবার দুইয়েরটা কি, এবার চিত্র দেওয়া আছে, সেই চিত্র অনুযায়ী দেখে শুধুমাত্র বলেছে যে নিচের ছবি দেখি ও রঙিন অংশের ক্ষেত্রফল হিসাব করে লিখি, রঙিন অংশের ক্ষেত্রফলগুলো হিসাব করতে হবে। এই ধরনের সচরাচর আসে না, তাও সেই কারণে বাদ রাখছি, তাও যদি তোমাদের দরকার হয় বলবে। এবার 3-এর দাগের থেকে শুরু করছি, দেখো। আচ্ছা, বিরাটি মহাজাতি সংঘের আয়তাকার মাঠে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা হয়, মাঠের ক্ষেত্রফল কত? তাহলে আয়তাকার মাঠে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ইজ ইকুয়াল টু 4:3, ঠিক আছে। এটা দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। ধরি দৈর্ঘ্য, আমরা ধরে নিচ্ছি, ধরি দৈর্ঘ্য 4x মিটার এবং প্রস্থ 3x মিটার, ঠিক আছে। ধরি দৈর্ঘ্য 4x মিটার এবং প্রস্থ 3x মিটার হয়েছে। এবার বলা আছে যে একবার পুরোটা প্রদক্ষিণ করলে 336 মিটার অতিক্রম করে, তার মানে পরিসীমা 336। প্রদত্ত পরিসীমা 336 মিটার। অতএব শর্তানুসারে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইজ ইকুয়াল টু পরিসীমা হয়, বা 2 ইন্টু 7x ইজ ইকুয়াল টু 336, বা x ইজ ইকুয়াল টু 336 বাই 2 ইন্টু 7, এইটা আসছে। 7 দিয়ে কাটলে 4 7 28, 5 56, 27 56, 24 চলে আসছে, বা x ইজ ইকুয়াল টু 24, এইটা আসছে, ঠিক আছে। তাহলে মাঠের ক্ষেত্রফল চেয়েছে, অতএব মাঠের দৈর্ঘ্য কত? 4x ছিল, তাহলে 4 ইন্টু 24 এত মিটার, 4 24, 4 4 16, 6 1 4 2 8 9 96 মিটার। অতএব মাঠের প্রস্থ কত? 3x ছিল, এই যে 3x প্রস্থ, 3 ইন্টু 24 এত মিটার সমান 3 24 72 মিটার। অতএব মাঠের ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল 96 ইন্টু 72 এত বর্গমিটার। ক্ষেত্রফল একক বর্গমিটার হবে। দেখো যদি গুণটা আমরা করি, 96 72, 6 2 12, 2 হাতে 1, 9 2 18 রাখে 19, 6 7 42, 2 হাতে 4, 7 9 63, 4 67, 2 9 2 11 রাখা থেকে 1, 7 8 রাখে 9, 6 6912।
ইজ ইকুয়াল টু 6912 বর্গমিটার। 6912 বর্গমিটার আসছে। দেখো প্রসেসটা। অতএব উত্তর লিখবে যেটা, কি চেয়েছে, মাঠের ক্ষেত্রফল হিসেবে। অতএব মাঠের ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল 6912 বর্গ মিটার, এটা উত্তর। ঠিক আছে, হলো তিনেরটা। নেক্সট দেখো 4-এর অঙ্ক শুরু করব। 4, চারের বলেছে প্রতি বর্গমিটার 3.50 টাকা হিসাবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে হয় 1400 টাকা খরচ পড়ে। চাষ করতে খরচ হয় 1400 টাকা। প্রতি মিটারে 8.50 মানে 8 টাকা 50 পয়সা হিসাবে সমরদের জমিটির চারধারে একই উচ্চতায় বেড়া দিয়ে ঘিরতে কত খরচ পড়বে প্রতি মিটারে। তাহলে পরিসীমাটা আমাদের আগে নির্ণয় করতে হবে। দেখো এটা বর্গাকার জমি বলেছে, তাহলে 3 টাকা 50 পয়সা খরচ হয় চাষ করতে। 3 টাকা 50 পয়সা খরচ হয় 1 বর্গ মিটারে। চাষ করতে 3.50 মানে 3 টাকা 50, এত টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। ঠিক আছে, এত টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। 1 টাকা খরচ হয় 1/3.50 বর্গ মিটারে। আর 1400 বলেছে, 1400 টাকা খরচ হবে 1400/3.50 এত বর্গ মিটারে। পয়েন্ট উঠে গেলে ওপরে 100 হবে, দুটো সংখ্যা আছে, একটা শূন্য কেটে গেল, 5 দুগুণে 10, 5 7 35, 7 দিয়ে কেটে গেলে 7 দুগুণে 14, 200 ইজ ইকুয়াল টু 400 বর্গ মিটার। ঠিক আছে, এইটা আসছে দেখো। তাহলে 400 বর্গ মিটার আসছে। অতএব বর্গাকার জমিটা বর্গাকার বলেছে, বর্গাকার জমির ক্ষেত্রফল 400 বর্গ মিটার। অতএব বর্গাকার জমির একটি বাহু √400 এত মিটার সমান ±20 মিটার সমান 20 মিটারটা গ্রাহ্য হবে, ধনাত্মকটা। বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক, অগ্রাহ্য হয়ে যাবে। তাহলে বর্গাকার জমির একটি বাহু 20 মিটার। অতএব বর্গাকার জমির পরিসীমা, অতএব বর্গাকার জমির পরিসীমা কত? পরিসীমা নির্ণয় করতে হলে 4 × বাহু এত মিটার হবে সমান 80 মিটার। বর্গাকার জমির পরিসীমা হয়ে যাচ্ছে 80 মিটার। ঠিক আছে, এবার দেখো জমির চারধারে একই উচ্চতায় বেড়া দিতে, মানে পরিসীমা বরাবর বেড়া দিতে হবে। অতএব জমির চারধারে বেড়া দিতে 1 মিটারে খরচ হয় প্রতি মিটারে, মানে 1 মিটারে। অতএব জমির চারধারে বেড়া দিতে, জমির চারিদিকে বেড়া দিতে 1 মিটারে খরচ হয় 8.50 টাকা। আর 80 মিটারে খরচ হয় 80 × 8.50 এত টাকা। পয়েন্ট তুলে দেওয়া হলো, নিচে 100 হয়ে গেল, 0 এই 0 এই 0 এই 0 কেটে গেল, 50 40 0 থেকে 4, 864 4 68, 680 টাকা এইটা আসছে। দেখো 680 টাকা আসছে। ঠিক আছে, তাহলে যেটা উত্তর আসছে আমাদের, যে জমির চারধারে একই উচ্চতায় তারের বেড়া দিতে 680 টাকা খরচ হবে। অতএব জমির চারিদিকে একই উচ্চতায় তারের বেড়া দিতে 680 টাকা খরচ হবে। ঠিক আছে, এটা আসছে দেখো।
জমির চারিদিকে একই উচ্চতায় তারের বেড়া দিতে 680 টাকা খরচ হবে। হলো 4-এরটা হলো। এবার 5-এর দেখো। পাঁচেরটা যেটা বলেছে, সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। জমির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়ে যায়। তাহলে জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি। ধরি আয়তাকার জমির দৈর্ঘ্য x এবং প্রস্থ y। ধরি আয়তাকার জমির দৈর্ঘ্য x মিটার এবং জমির দৈর্ঘ্য x মিটার ধরে নিলাম এবং প্রস্থ y মিটার ধরে নিচ্ছি। অতএব জমির ক্ষেত্রফল সমান x ইন্টু y, এত বর্গমিটার হয়ে যাবে। তাহলে xy বর্গমিটার হচ্ছে। আবার এখানে বলে দেওয়া আছে যে আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার, শর্তানুসারে xy সমান 500। অতএব একটা কন্ডিশন আমরা পেয়ে গেলাম, শর্তানুসারে x ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 500। ঠিক আছে, এটা একটা এলো। এবার দেখো এখানে বলেছে যে দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হবে। দৈর্ঘ্য 3 মিটার কমালে দৈর্ঘ্য হবে 3 মিটার কমালে দৈর্ঘ্য হবে সমান x মাইনাস 3 এত মিটার। আর প্রস্থ 2 মিটার বাড়ালে প্রস্থ হবে সমান y প্লাস 2, প্রস্থ y এত মিটার। ঠিক আছে, প্রস্থ 2 মিটার বাড়ালে প্রস্থ হবে y প্লাস 2। তাহলে তখন বলছে জমিটি বর্গাকার হয়ে যায়। বর্গাকার হয়ে যায় মানে বর্গাকার মানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান। তাহলে শর্তানুসারে এই দুটো সমান হয়ে যাচ্ছে। অতএব শর্তানুসারে যেহেতু বর্গাকার হয়ে যায়, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু y প্লাস 2। তাহলে x ইজ ইকুয়াল টু y প্লাস 2 প্লাস 3 বা x ইজ ইকুয়াল টু y প্লাস 5। এই মানটা যদি আমরা এতে পুট করি, এটা 1 নাম্বার আর এটা নাম্বার 2 যদি হয়, 1 নাম্বার সমীকরণে x ইজ ইকুয়াল টু y প্লাস 5 বসিয়ে পাই। তাহলে সম্পূর্ণ সমীকরণটা x এর মান y প্লাস 5 ইন্টু y সমান 500 বা y স্কোয়ার প্লাস 5y মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0 বা y স্কোয়ার যদি মিডল ফ্যাক্টর করি 25y মাইনাস 20y মাইনাস 500 সমান 0 বা y কমন y প্লাস 25 মাইনাস 20 কমন y প্লাস 25 ইজ ইকুয়াল টু 0 বা y প্লাস 25 y মাইনাস 20 সমান 0। মিডল ফ্যাক্টর হলো। দেখো এবার আমরা ক্যালকুলেশনটা যদি এখানে করি, বাকিটা দেখো, এই যে y প্লাস 25 ইজ ইকুয়াল টু 0 বা y ইজ ইকুয়াল টু মাইনাস 25 আসছে। এটা হচ্ছে y প্রস্থর মান, এটা একটা লেন্থ। ঠিক আছে, এটা অগ্রাহ্য হবে কারণ যে এত মিটার এগুলো ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, তাহলে এটা অগ্রাহ্য হয়ে গেল। তাহলে আর একটা আছে y মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0 বা y ইজ ইকুয়াল টু 20। অতএব প্রস্থ হয়ে যাচ্ছে 20 মিটার। প্রস্থ হয়ে যাচ্ছে, কী চেয়েছে এখানে, সুহাসদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ। অতএব জমির প্রস্থ সমান 20 মিটার। আর x সমান কত, x সমান y প্লাস 5 মানে 20 প্লাস 5, তাহলে x সমান 25। অতএব জমির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য সমান 25 মিটার।
তাহলে দৈর্ঘ্য 25 মিটার আর প্রস্থ আসছে 20 মিটার। দৈর্ঘ্য আসছে 25 মিটার এবং প্রস্থ আসছে 20 মিটার, এটাই অ্যান্সার আসছে। দেখো প্রসেসটা দেখো। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, সেগুলো আমরা পুনরায় আলোচনা করব। ওকে, 5 পর্যন্ত অঙ্ক হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, পরবর্তী ক্লাসে আমরা 6 থেকে শুরু করব। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।